আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষ 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম অগ্রসর হতে পারবে না। তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা। কোন বান্দা কিয়ামতের ময়দানে তার 2 কদম অগ্রসর হতে পারবে না যতক্ষণ না এই প্রশ্নের উত্তর দিবে। 1 নম্বর প্রশ্ন, আমার সাথে বলেন, 1 নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে? আন উমরিহি, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা আফনাহু, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো? তুমি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটিয়েছো নাকি মানুষের গীবত করার মাধ্যমে, এভাবে পাপাচার করার মাধ্যমে? এই জীবনের হিসাব নিবে। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, ইলম সম্পর্কে আল্লাহ তাআলা বলবেন, ও মুফতি সাহেব, ও বক্তা সাহেব, ও অমুক সাহেব, আমি তোমাকে জ্ঞান দান করেছিলাম, এই জ্ঞান অনুযায়ী, এই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? 3 নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কে বলেন। কি মাল? কি সম্পর্কে বলেন? মাল সম্পর্কে। ওয়ান মালিহি, কিভাবে প্রশ্ন করবে আল্লাহ তাআলা খেয়াল করেন। মিন আইনা ইকতাসাবাহু, সম্পদকে তুমি কোন পথে উপার্জন করেছিলে? সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, নাকি তোমার প্রতিবেশীর হক নষ্ট করে সম্পদ উপার্জন করেছিলে? ব্যবসা করতে গিয়ে ক্রেতাকে ফাঁকি দিয়েছিলে, তুমি তোমার ভাইয়ের সম্পদ নষ্ট করে এভাবে সম্পদ উপার্জন করেছিলে, নাকি বৈধ তরিকায় সম্পদ উপার্জন করেছিলে? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, তোমার সম্পদকে কোন রাস্তায় ব্যয় করেছিলে? ওয়াজ মাহফিলের রাস্তায় ব্যয় করেছিলে, গানের প্যান্ড নাকি গানের প্যান্ডেলে ব্যয় করেছিলে? এই সম্পদের হিসাব নেবেন। 5 নম্বর হিসাব হবে যৌবন কাল সম্পর্কে। কি কাল সম্পর্কে বলেন? সবাই বলেন, কি কাল সম্পর্কে? যৌবন কাল সম্পর্কে। ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, ও যুবক, তুমি তোমার যৌবন কাল কোন পথে ব্যয় করেছো? এই 5টা হিসাব দিয়ে তুমি এরপরে সামনে কদম অগ্রসর করো, এছাড়া তুমি সামনে পা বাড়াতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, বিশেষ করে আমি আমার প্রাজ্ঞকে, আমার কলেজের টুকরা যুবক ভাইদেরকে বলছি, খবরদার, এই যৌবন বয়সে রক্তের গরমের কারণে অনেক অপরাধী আমার মনে করতে চায়, কিন্তু মনে চাইলে ভয় করতে হবে কাকে? অপরাধ থেকে ফিরে আসতে হবে আমার রবকে ভয় করিয়া। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি হবে। কেমন ভয়াবহ পরিস্থিতি হবে একটু খেয়াল করুন। সবচাইতে হালকা যাকে শাস্তি দেওয়া হবে, দুঃখিত, জাহান্নামের ব্যাপারে একটা হাদিস বলেছি, এই হাদিসের সংখ্যা হচ্ছে মুসলিম শরীফের 7343 নম্বর হাদিস। আর এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 6561 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবা ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন, কিয়ামতের ময়দানে সবচাইতে নিম্ন পর্যায়ের যেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, তুযউ ফি আখমাসি কদামাইহি জামরাতুন, ওই ব্যক্তির 2 পায়ের উপর 2টি আগুনের স্ফুলিঙ্গ রেখে দেওয়া হবে। আগুনের স্ফুলিঙ্গ বুঝুন তো, আগুনের ফুলি যাকে বলে। আমার প্রিয় ভাইরা, এবার দেখেন, ইয়াবলি মিনহু দিমাগুহু, এই আগুনের স্ফুলিঙ্গ রেখে দেওয়ার ফলে তার মাথার মগজ টকবক করে খসে পড়তে থাকবে। মা ইয়ারা আন্না হাদান আশাদ্দু মিনহু আযাবা, ওই ব্যক্তি মনে করবে আমার চাইতে কঠিন শাস্তি বুঝি আর কাউকে দেওয়া হচ্ছে না। ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, অথচ তাকেই সবচাইতে হালকা শাস্তি দেওয়া হচ্ছে। সাধারণ 2 পায়ের উপর 2টি আগুনের অঙ্গার রেখে দেওয়ার কারণে মাথার মগজ টকবক করে খুঁজতে 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 পড়তে থাকবে। আর যখন আমার আপনার অপরাধের কারণে আল্লাহ হেফাজত করুক পুরো শরীরটা জাহান্নামে ফেলে দেবে, তখন আমার আপনার পরিস্থিতি কি হবে আমি কি আপনি কি একটু কল্পনা করতে পেরেছি? এই জন্য প্রিয় ভাইরা, আসুন আজ থেকে আমরা শপথ নেই, আর কোনোদিন আমরা গুনার কাজ করব না, আর কোনোদিন আমরা জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করব না, আর কোনোদিন আমরা মন চাহি জিন্দেগি কাটাবো না, একমাত্র রব চাহি জিন্দেগি কাটাবো। কে কে প্রস্তুত আছেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চা ঈমানদার নেককার হিসেবে কবুল ও মঞ্জুর করেন, সকলেই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, যারা নাকি অন্যায়ভাবে মানুষের জমি দখল করে কিয়ামতের ময়দানে এদের পরিস্থিতি কি হবে জানার প্রয়োজন আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? এই মাদারীপুরে, আমাদের ফরিদপুরে আছে জমি দখলকারী, অন্যায়ভাবে প্রতিবেশীর জমি অন্যায়ভাবে দখল করে, সরকারি জমি ক্ষমতার বলে দখল করে। আপনাদের মাদারীপুরে আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? বুখারী শরীফের 2453 নম্বর হাদিস। এদের শাস্তি কি হবে দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুওয়াকাহু মিন সাবঈ আরাদিন, যারা নাকি অন্যায়ভাবে 1 বিঘা পরিমাণ মানুষের জমি দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে 7 তবক জমিনকে তার গলায় লটকিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। 2454 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা মিনাল আরদি শাইআ বিগাইরি হাক্কিহি, যেই ব্যক্তি অন্যায়ভাবে কিঞ্চিত পরিমাণ, আগে তো 1 বিঘা পরিমাণ বলেছেন, কিঞ্চিত পরিমাণ 1 চিমটি পরিমাণ, চিমটি পরিমাণ তো বুঝছেন, অন্যায়ভাবে কারো জমি ভোগ দখল করে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে অন্যায়ভাবে জমি ভোগ দখলকারীকে ওই জমিনের নিচে গেড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হাদিস তুওয়াকাহু মিন সাবঈ আরাদিন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যে এই হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে এই, কাউকে জমিনের নিচে গেড়ে দেওয়া হবে। আবার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ওই 7 তবক জমিনের মাটি ওর মাথায় এভাবে বহন করানো হবে, বলা হবে হিসাব নিকাশের শেষ হওয়ার আগ পর্যন্ত 7 তবক জমিনের নিচ থেকে নিয়ে যত মাটি আছে এ নিয়ে তুই দাঁড়াই থাক। কি বলেন, কারোর সামর্থ্য আছে দাঁড়ান? এই কথা বলেন না কেন? কারোর সামর্থ্য আছে না? কারোর সামর্থ্য নাই। এরপরে 3 নম্বর আরেকটা ব্যাখ্যা, জমিনের 7 তবক শেষ পর্যন্ত তুই খুঁড়তে থাক, খুঁজতে থাক যে তুই কোন জমি দখল করেছিলি অন্যায়ভাবে। এ তো সাধারণ মানুষের মানে ব্যক্তিগত কারোর যদি কিঞ্চিত পরিমাণ বা 1 বিঘা পরিমাণ জমি দখল করে তার এই শাস্তি, অর্থাৎ এটা বলে মূলত ওর অপরাধ যেই পরিমাণ হবে শাস্তির পরিমাণটাও, তার শাস্তির পরিমাণটা ওরকম হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আর যে বা যাহারা ক্ষমতার বলে সরকারি জমির উপরে নিজের ব্যবসার উদ্দেশ্যে শপিং সেন্টার বানায়, সরকারি জমি দখল করে এভাবে নিজের দলের জন্য বা নিজের পেটের জন্য, দুনিয়ার সুখ শান্তি বানানোর জন্য অন্যায়ভাবে জনগণের সম্পত্তি নষ্ট করে, এর শাস্তি তো ওর চাইতে আরো ভয়াবহ হবে। কি বলেন, ঠিক ঠিক না? আমার প্রিয় ভাইরা, আচ্ছা সময় কি শেষ? কত বাজে এখন? 10:20 বাজে। আর একটা হাদিসের তরজমা বলে এরপরে আমি আস্তে আস্তে আলোচনা করব, গুছাবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য করে বসবেন তো ইনশাআল্লাহ? কে কে বসবেন না একটু দেখুন। আলহামদুলিল্লাহ, আপনারা বসবেন, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। আমার প্রিয় ভাইরা, আমরা মনে করি সমাজে যার টাকা নাই, পয়সা নাই, সে দারিদ্র, অসহায়। কি বলেন, ঠিক কি ঠিক না? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিলেন, সাহাবারা বলো তো দেখি দারিদ্র অসহায় ব্যক্তি কি? মুসলিম শরীফের 6744 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা আসছে। যখন এই কথাটা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবারা, দারিদ্র অসহায় ব্যক্তি কে তোমরা কি জানো? ক্বালু, সাহাবায়ে কেরাম বলল, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, আমাদের মাঝে যার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ নাই, এই ব্যক্তি হচ্ছে দারিদ্র। আমাদেরও স্বাভাবিক বুঝ, যার টাকা নাই, পয়সা নাই, জমি নাই, এই ব্যক্তি হচ্ছে দারিদ্র। কি বলেন, ঠিক কি ঠিক না? ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এই ব্যক্তি দারিদ্র না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিবসে নামাজের সব নিয়ে আখিরাতের ময়দানে উঠবে,
জাকাত দিয়েছিল সেই সব নিয়ে উঠবে, সারা দেশে মডেল মসজিদ তৈরি করেছিল এই সব নিয়ে উঠবে, মাদ্রাসা তৈরি করেছিল এই সব নিয়ে উঠবে, এভাবে রমজান মাসের রোজার সব নিয়ে উঠবে, হজের সব নিয়ে উঠবে, দুনিয়ার যত নেক আমল আছে সমস্ত নেক আমল নিয়ে উঠবে। কিন্তু দেখা যাবে এই কিছু অপরাধের সাথে জড়িত ছিল। কি অপরাধ? ওয়ায়াতি কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছিল, ওয়াকাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, মিথ্যা মামলা দিয়েছিল, এভাবে অপবাদ দিয়েছিল। ওয়াকালা মালা হাযা, কারো সম্পত্তি জোর দখল করে খেয়েছিল, কোনো এতিমের মাল নষ্ট করেছিল। ওয়াদারাবা হাযা, কাউকে চড় মেরেছিল, আঘাত করেছিল। ওয়াসাকাফা দামা হাযা, কাউকে রক্তপাত করেছিল, হত্যা করেছিল। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে এই নামাজি, এই রোজাদার, এই দুনিয়ার সমস্ত নেকি নিয়ে যেই জালেম হাসরের ময়দানে উঠলে এই অপরাধের সাথে জড়িত থাকা সত্য, এখন এই জালেম থেকে সমস্ত নেকিগুলো নিয়ে মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। কাদেরকে? যাকে গালি দিয়েছিল তাকে এই হাজী সাহেবের সব দিয়ে দেওয়া হবে, যাকে অপবাদ দিয়েছিল তাকে ওই রোজার সবগুলো দিয়ে দেওয়া হবে, যার সম্পদ নষ্ট করে অন্যায়ভাবে খেয়েছিল তাকে ওইভাবে মসজিদ বানানোর সব দিয়ে দেওয়া হবে। এভাবে দুনিয়াতে যত নেক আমল করেছিল সব সব মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি। ও আমার সাহাবারা, সমস্ত নেকি শেষ হয়ে যাবে এই জালিমের, এরপরও কিছু পাওনাদাররা রয়ে যাবে, পাওনা পরিশোধ হবে না। এরপরে কি হবে জানো? উখিযা মিন খাতায়াহু, ওই মাজলুমদের যত গুনাহ আছে সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ এই জালিমদের উপর চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। ও আমার সাহাবারা, এরপরে জালিমকে, কোন জালিম? এই নামাজি ব্যক্তি, এই হাজী সাহেবকে দুনিয়ার যত নেক আমল ছিল সমস্ত নেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠছে, ওকে শূন্য অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের, এই উম্মত হচ্ছে সবচাইতে দারিদ্র, সবচাইতে অসহায়। আমার প্রিয় ভাইরা, আমি নামাজও পড়লাম, রোজাও করলাম, হজও করলাম, যাকাতও দিলাম, দুনিয়ার যত নেক আমল আছে সব কিছুই করলাম, কিন্তু কারো গীবত করলাম, কারণ আমি মিথ্যা অপবাদ দিলাম, অন্যায়ভাবে কারো জমি দখল করলাম, মানুষ হত্যা করলাম, গুম করলাম, এভাবে দাওয়াত তাবলীগের প্রচার করতে গিয়ে এভাবে ইস্তেমার ময়দানে রক্তাক্ত করলাম। মনে রাখেন, সমস্ত নেকিগুলো মাজলুমদেরকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ওইদিকে মাজলুমে আগে জান্নাতে যাবে, আমি জালেম, আমি নামাজি হয়ে যে এই অপরাধের সাথে জড়িত হবে, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী ওই জাহান্নামে নিক্ষেপ করবেন। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, সব সময় খেয়াল রাখতে হবে কোথায় ছিলাম। আমার সাথে বলেন, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় চলে যাব। আমার প্রিয় ভাইরা, এই বিষয়গুলো যদি মানুষ স্মরণ রাখে, আমার বিশ্বাস মানুষ ওনার কাজ করতে পারে না। একদিন ছিলাম না, দুনিয়াতে আসছি, আবার চলে যেতে হবে। যেই জগতে যাব ওই জগতের নাম হচ্ছে আখিরাতের দিবস। ওই আখিরাতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হবে কয় প্রকার? বলেন, সবাই বলেন কয় প্রকার? সর্বশেষ ফিনিশিং কয় প্রকার? 4 প্রকার সাক্ষী হবে। 1 নম্বরে জমিন দলিল, সূরা জিলজালের 4 নম্বর আয়াত। 2 নম্বর সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, দলিল সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। 3 নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিন, দলিল সূরা ইনফিতারের 11 থেকে 14 নম্বর আয়াত। 4র্থ নম্বর সাক্ষী হবে স্বয়ং আমলনামাটাই, দলিল সূরা কাহাফের 48 নম্বর আয়াত। আমার প্রিয় ভাইরা, একজন মানুষকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, এই ব্যক্তি কি বলে জানেন? ডেকে ডেকে বলে, ইয়া আওলাদি, হে আমার সন্তান, ইয়া জাওজাতি, হে আমার স্ত্রী, ইয়া মান সাকানতুম দিয়ারনা, হে আমার অমুক, যারা তোমরা আমার বাড়িতে বসবাস করছো, লা তুগররান্নাকুমুদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়া যেন ধোঁকা না দেয়, কামা গররাতনি, যেমনটি আমাকে ধোঁকা দিয়েছে। কি ধোঁকা? ফাইন্নি জামাআতুল মালা মিন হালালিন ওয়া হারামিন, আমি হালাল হারামের মাঝে পার্থক্য না করে অন্যায়ভাবে সম্পদ জমা করেছিলাম। ফাল মালু লাকুম, ওই সম্পদের মালিক আজকে মরার সাথে সাথে তোমরা ভাগ বটোয়ারা করে নিয়েছো। ওয়াল হিসাবু আলাইয়া, আর ওর হিসাবের দায়িত্ব আমাকে দেয়া লাগতেছে কবরে বসে। কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষ মরে যাওয়ার সাথে সাথে আপনি সম্পদের মালিক হবেন। আমার যত সম্পদ আছে আমি মালিক হব? কেউ হবে না। ধনী হোক, গরিব হোক, সম্পদ যাই হোক না কেন, সবকিছু অন্যরা নিয়ে যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু আমার আপনার হিসাব দিতে হবে। ওই যে বলেছিলাম, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, মাল কোন পথে উপার্জন করেছো। কি বলেন, ঠিক কি ঠিক না?
চতুর্থ নম্বর প্রশ্ন ছিল। পঞ্চম নম্বর প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকাহু, সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছো? গানের প্যান্ডেলে নাকি মসজিদ নির্মাণের কাজে? আল্লাহ তাআলা এই প্রশ্নগুলো করবেন কি করবেন না? আমার প্রিয় ভাইরা, এই হাদিসকে যদি সামনে রেখে বলি যে নাকি নিজের মালের পাহারাদার দেয় না, নিজের মালের খবর রাখে না, অন্যের মালের খবর রাখে, সে কি বলেন? আস্তা একটা বোকা। কি বলেন, ঠিক কি ঠিক না? নিজের মালের খবর রাখে না, রাত ধরে আরেকজনের মাল পাহারা দিচ্ছে, এই দিক থেকে নিজের মাল চোরে নিয়ে গেছে, এ বোকা না? কি বলেন? আমার প্রিয় ভাইরা, কথা বলেন না কেন? আমার মাল কোনটা এবার আসেন? আমার মাল হচ্ছে হাদিসের মধ্যে আসছে আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মাল হচ্ছে তিনটা। কয়টা অংশ? তিনটা। এক নম্বর, আমি যা খাই এটা আমার অংশ। দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে যেটা আমি পোশাক পরিচ্ছেদ করি, এটা আমার অংশ। তিন নম্বর আমার অংশ হচ্ছে আখিরাতের ময়দানে যা পাঠালাম, এটা আমার অংশ। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য তো কবি বলেছেন কদম সুয়ে মারকাদা হাই নজর সুয়ে দুনিয়া, कदम सुए मरकद है नजर सुए दुनिया किधर जा रहा है किधर देखता है। ও দুনিয়ার অট্টলিকার গাড়ি বাড়ি নারী বাড়ির সম্পদের অধিকারী, তোমার নজর তো দুনিয়ার দিকে, তোমার নজর তো অট্টলিকার দিকে, তোমার নজর তো ক্ষমতার দিকে। তুমি কি একটু ভেবেছো হাঁটি হাঁটি পা পা করে তোমার কদম কিন্তু, তোমার পা কিন্তু ওই কবরস্থানের দিকে যাচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আমার আপনার সম্পদ কিন্তু ওটাই, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যা পাঠাবো ওটা চিরস্থায়ী থেকে যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই মসজিদটা কাদের বলেন? আমার মসজিদ, আমার এলাকার মসজিদ নাকি আপনাদের এলাকার মসজিদ? সবাই বলেন কি ব্যাপার? আমার এলাকার মসজিদ না? কার এলাকার মসজিদ বলেন? আপনাদের এলাকার মসজিদ। এই মসজিদের উন্নয়নের প্রয়োজন আছে কি নাই বলেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসের মধ্যে আসছে যে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করলো, মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর খুশি হয়ে জান্নাতে তার জন্য একটা ঘর বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মসজিদে একটা যাতায়াতের রাস্তা প্রয়োজন আছে। আমার বিশ্বাস, কোরআনের কসম খেয়ে আমি বলতে পারি যে আজকে এই মসজিদের রাস্তার ব্যবস্থা করার জন্য অংশগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের নাই ফুলসরাতের রাস্তা তাকে কিয়ামতের ময়দানে পার করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।